আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। পাবনায় স্বাস্থ্য বিভাগের অনিয়ম, দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে সাংবাদিকদের স্বাস্থ্য মহাপরিচালকের মুখোমুখি হতে দেয়নি সিভিল সার্জন। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডক্টর মেহেদি ইকবাল স্বাস্থ্য মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের মতবিনিময় সভা থেকে মিডিয়া কর্মীদের বের করে দেন। এদিকে সভা থেকে সাংবাদিকদের বের করে দেয়া এবং অশোভন আচরণের প্রতিবাদে স্বাস্থ্য মহাপরিচালকের সব কর্মসূচি বয়কট করেন পাবনার সাংবাদিকরা। আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করছে 11-11 ক্যাম্পেইন। দারাজের প্যারেট কোম্পানি আলিবাবা গ্রুপ সর্বপ্রথম 2009 সালে শুরু করেছিল এই ক্যাম্পেইন, যা বাংলাদেশে 2018 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। 11-11 বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট, যা অ্যামাজন প্রাইম ডের তুলনায় প্রায় 18 গুণ এবং ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় 2.5 গুণ বড়। দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুস্তাহিদুল হক বলেন, গত বছর নভেম্বরের 11 তারিখ দারাজের 11-11 ক্যাম্পেইনটি শুরু হওয়ার প্রথম 45 মিনিটের মধ্যেই মানুষ শপিং করেছিল প্রায় 8.5 কোটি টাকার বেশি মূল্যের পণ্য। ফেনী শহরের লালপুর বেদে পল্লীতে টাস্ক ফোর্সের অভিযানে আটক করা হল মাদক সম্রাজ্ঞী শিরিনকে। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে বেদেপল্লীতে অভিযান পরিচালিত হয়। এ সময় গাঁজা, মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, আনুমানিক 13,450 টাকা এবং 1 কেজি গাঁজা উদ্ধার করি। তো আসামির সন্দেহভাজন হিসাবে আমরা একজনকে গ্রেফতার করি, শিরিন আক্তার, প্রকাশ নাসরিন, এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের হাতে আছে। সেই নাকি এখানকার মূল হোতা শিরিন নামে। বহু মিডিয়া এবং অন্যান্য মাধ্যম থেকে আমার কাছে এই তথ্যটা আসছে যে শিরিন হচ্ছে এখানে মূল হোতা। আমরা চেষ্টা করবো যে মোটামুটি ফেনী জেলাকে মাদক নির্মূল করা, আমাদের জেলা প্রশাসন এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান করা। পাটুরিয়া দৌলতদিয়া নরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলের সমস্যা হওয়ায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো ট্রাক। ফলে ঘাট এলাকায় এক সপ্তাহ ধরে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের কর্মকর্তারা 1.5 মাস ধরে 4টি ড্রেজার দিয়ে ড্রেজিং করলেও হিমশিম খেতে হচ্ছে স্বাভাবিক ফেরি চলাচলে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বিস্তীর্ণ সৈকতের আকর্ষণেই প্রতি বছর দেশে বিদেশি লাখো পর্যটক ছুটে আসেন এখানে, কিন্তু ক্রমেই সৌন্দর্য হারাচ্ছে সমুদ্র সৈকত। ভাঙনের কবলে বিলীন হচ্ছে সবুজ বেষ্টনী হিসেবে পরিচিত বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঝাউ বাগান। এতে নষ্ট হচ্ছে সমুদ্র সৈকতের সৌন্দর্য। কক্সবাজার জেলার প্রতিনিধি এসতে ফারুকের তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মনোরম সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূল রক্ষা করে আসছিল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সমুদ্র পাড়ের ঝাউবাগান। সেই সৌন্দর্য বর্ধনকারী ঝাউবাগান বর্তমানে হতে চলেছে বিলীন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় পানি ওভারফ্লো হচ্ছে সমুদ্র সৈকতে। 1961-62 সালে 12 হেক্টর বালিয়াড়িতে প্রথমে সৃজন করা হয় ঝাউবীথি। 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ঝাউ বাগানের প্রসার ঘটানো হয়। তখন থেকেই এ ঝাউ বাগান সমুদ্র পাড়ের সৌন্দর্য বৃদ্ধি করে, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীদের রক্ষা করে আসছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, জোয়ারের ঢেউয়ের ধাক্কায় ভাঙছে সৈকতের বালিয়াড়ি, বিলীন হচ্ছে ঝাউবন। পানি উন্নয়ন বোর্ড জিওটিউব বসিয়ে গেলেও দৃশ্যত কোনো উপকার হচ্ছে না। প্রচণ্ড জলোচ্ছ্বাসে ভাঙন রয়েছে অব্যাহত। সৈকতের হিমছড়ি পর থেকে নাজিরাটে পর্যন্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করলে উপকূলবাসী তথা রক্ষা হবে সৈকত ঝাউবীথি। এটা আমাদের জাতীয় সম্পদ, এটা পর্যটকদের একটা সম্পদ। এটা না বাঁচলে কোনো পর্যটক এখানে কক্সবাজারে আসবে না। পারতপক্ষে আসলে দৃষ্টিত কোনো উপকারী হচ্ছে না, কারণ প্রচণ্ড জলোচ্ছ্বাসে এই ভাঙন অব্যাহত আছে। পর্যটকরা কক্সবাজার আসে বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য, সাগর আর ঝাউবীথির সৌন্দর্য দেখার জন্য। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পর্যটন সম্ভাবনা বলতে আর কিছুই থাকবে না বলে জানালেন এই রাজনীতিবিদ। সাগরের এবং ঝাউবীথির সৌন্দর্য রক্ষা দেখার জন্য এনারা আসেন। এটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে পর্যটনের সম্ভাবনা বলতে আর কিছু থাকবে না। পানি সম্পদ মন্ত্রণালয় স্থায়ী ভিত্তিতে জিওভ্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। সে কাজ এখনও রয়েছে অব্যাহত, এমনটাই জানালেন জেলা প্রশাসক। পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে স্থায়ী ভিত্তিতে জিওভ্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা করছে। সে কাজ এখনও অব্যাহত আছে। এই ঝাউবন, আমাদের সমুদ্র সৈকত, এগুলো রক্ষার জন্য
সরকার একটা টেকসই ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবে। এভাবে দিনের পর দিন সৈকতের বালিয়াড়ি ভাঙতে থাকলে সমুদ্র সৈকত হারাবে তার প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সুভাষিত আবেশ। বিস্তীর্ণ সৈকত থেকে বঞ্চিত হবে দেশ বিদেশ থেকে ছুটে আসা লাখো পর্যটক। তাই নয়নাভিরাম ঝাউবাগান সৈকতের সৌন্দর্য রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর এমনটাই মনে করেন সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দীর্ঘ 7 মাস পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। তবে দর্শনার্থীদের মানতে হবে স্বাস্থ্যবিধি। শীতকাল পর্যটনের মৌসুম, সারা বছর দেশি বিদেশি পর্যটকদের আনাগোনায় মুখর থাকে সুন্দরবন উপকূল। তবে বর্ষার পরই সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সঠিক সময় বলে মনে করেন সংশ্লিষ্ট মহল। এই দীর্ঘ 7 মাস পরে আবার নতুন করে আমাদের ওপেন করা হয়েছে। এখন পর্যটক আসতে পারবে, তবে এখানে কি বেশ কিছু শর্ত থাকবে, কারণ এখনো পর্যন্ত করোনার সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়নি, যার জন্য এখনো কিছু শর্ত সাপেক্ষে আমাদেরকে ওপেন করা হয়েছে। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।